আগেই বেরিয়ে যাবো। চলো আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় একদম পুরো এবার ব্রেকফাস্ট টাইম। আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব খেতে। আর সো গুড মর্নিং গ্যাংটক, গুড মর্নিং ফ্রেন্ডস। কি সুন্দর আকাশটা দেখো, সুন্দর স্কাই একদম। আর আমি একটু জাস্ট ঘুম থেকে উঠেছি। সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের রোশন দোষে তুমি চলে এসেছি আবার একটা হতো ভিডিও। এখন বাজে হচ্ছে 6:30। এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা একটু জিজ্ঞেস করতে গেছি ওদেরকে যদি একটু চা পাওয়া যায় সকালবেলা, তাহলে একটু চা খেয়ে দিন আমরা একটু বেরোবো গ্যাংটকে। কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাবো 11টা নাগাদ, 11টার আগেই বেরিয়ে যাবো। বেরিয়ে আমরা চলে যাবো হচ্ছে মাঙ্গানের দিকে। তো চলো যাওয়া যাক। পুরো মাউন্টেনের পিকটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হলো আমাদের হোটেল। আমরা এই হোটেলে এসে থেকেছি আর আমাদের অবস্থা দেখো, হাফ প্যান্ট পরে, ঠান্ডা কিন্তু হালকা লাগছে কিন্তু মজাও আসছে। আর আমারটা দেখো, আমারটা ঠান্ডা ফিল করা হচ্ছে পুরো এক সেফ পুরো হাফ প্যান্ট এটা পরে। আর সব থেকে অ্যান্টিক জিনিস দেখো তোমরা, সব থেকে অ্যান্টিক জিনিস হচ্ছে আমাদের জুতোটা দেখো। জুতো এক করে পড়েছে। তো বাইকটা কিন্তু বস খুব সুন্দর লাগছে দেখতে। এটা তোমাদের কাছে বাইক হতে পারে, এটা আমার সিম্বা পুরো। আর এটা ওর কাছে কি আমি জানি না, আমার কাছে এটা সিম্বা। সো হাতি মেরে সাথী খতম জিন্দেগি। স্কাইটা কিন্তু পুরো ফাঁকা হয়ে রয়েছে। সো নাও আমরা হয়ে গেছি রেডি। আর এখন টাইম হচ্ছে 9:05 বাকি। আমরা 5 to 10 মিনিটসের মধ্যে বেরিয়ে যাবো। লাগেজ ফাগেজ পুরো প্যাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ওরা পুরো ড্রেস আপ করছে আর আমি পুরো ফুল ড্রেস আপ এখন রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো চলো আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা রাস্তাতেই বলছি তোমাদেরকে, আর নাহলে গিয়েও তোমাদেরকে দেখাতে পারবো। চলো যাও যাক। লাগেজ হয়ে গেছে প্যাকড একদম পুরো। এবার ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আছে হচ্ছে অমলেট অ্যান্ড এটা কি আছে, পাউরুটি। পাউরুটি শেখেছো? আমরা বেরিয়ে গেছি গ্যাংটক থেকে মাঙ্গানের উদ্দেশ্যে। তো চলো শুরু করলাম আজকের জার্নি। হ্যাঁ, আমরা এখানে এসেছিলাম, এসে এখান থেকে আমাদেরকে নিয়ে গেছিল। অসাধারণ আজকের ওয়েদার অ্যান্ড আসছে গাড়ি আসছে অ্যান্ড রোডও খুব সুন্দর। তার মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মাঙ্গান। তো তোমরা বুঝেই বলছো যে আমি তারপরে কোথায় যেতে পারি। আমরা যাবো হচ্ছে লাচুং 0 পয়েন্ট। তো রাস্তাঘাটে চলতে চলতে এরকম অনেক মোড় পড়ে যায়, যেটা না আনএক্সপেক্টেড, হঠাৎ করে। সেই মোড়গুলোকে বাঁচানোর জন্য একটাই, স্লো অ্যান্ড স্টেডি চালাও, শান্তিতে চলো। তো চলো আবার দেখো। শুভকে ঢুকি দে। কি রাস্তা ভাই, পারফেক্ট টাইমে আমরা ক্যামেরাটা অন করেছি দুটোই।
পুরো ডান দিক দিয়ে গাড়ি চলে যাবে, মানে রাস্তা খারাপ আছে। হ্যাঁ দেখে রাস্তা খারাপ আছে, একদম ডান দিকে। হ্যাঁ রাস্তা খারাপ আছে দেখে, এখানে কাজ চলছে অ্যাকচুয়ালি। আরে হরকে যাচ্ছিলাম আমি, পুরো হরকে যাচ্ছিলাম তোর পেছনে। পুরো হরকে যাচ্ছিলাম মানে। জাগরা কে সায়া মা সকে না কোই আনকে দেরা। এ ডাগে সাইডে যা, মাঝখানে শুয়ে সাইডে যা। এই ফ্ল্যাগটা কি কোথাও আটকে আছে আমার? ফ্ল্যাগটা মনে কোথাও আটকে গেছে, উঠছে না মালটা। দেখবি রাস্তায় প্রচুর কিন্তু ছাগল শুয়ে আছে। মাঙ্গান হেলিপ্যাড হোমস্টে অর্থাৎ সানজাগলি হোমস্টে। তো আমরা এখন যাচ্ছি দুজনে মিলে একটুখানি হেলিপ্যাডটা ঘুরে দাঁড়াবো। ওহো ভাই, এটা ছবি তুলে নেবো একটা দাঁড়িয়ে। অসাধারণ অসাধারণ। कहाँ पर? इधर भी कहीं भी এইখানে রেখে দিই এখানে। ভাই এটা কিচেন আছে ভাই, তাই এনে ওরা কতটা বেকার উঠে গেলাম বাড়া। হ্যাঁ দাঁড়া 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 ভাই, এখানে আগুন জ্বলছে ভাই, এখানে রাখা যাবে না। এদিকে এদিকে वहां पर यहाँ पर रखे। क्या बोल रहे आंटी, देखो तो चलो गाছের উপরে রাখি। যা আর মাটি দিয়ে যাবি না, মাটি দিয়ে যাবি না। আচ্ছা ঠিক আছে। কার জুতো ওটা? কি করতে রেখেছে ওখানে? বাইকটা একটু সরাতে পারলি না? আমি মাটিতে রাখতে চাইছি না, বাইকের হরকে গেলে মাটি, বৃষ্টি যদি মাটি এ হয়ে যায়। চলো বন্ধ করলাম, ওভার অ্যান্ড আউট। এই হলো সানজাগলি হোমস্টে। হ্যালো হ্যালো, আমি হয়ে গেছি রেডি, স্নান করে পুরো একজন। এখন বাজে হচ্ছে 3:40, আর কিছুক্ষণের মধ্যে আমরা যাবো খেতে। আর আমি যেখানে আছি সেটা ব্যাক সাইডের ভিউ শুনতে পাচ্ছি। আমার শুনতে পাচ্ছি ব্যাক সাইডের ফ্রন্ট সাইড আবারও দেখো হোমস্টেতে। এ
হলো খাবার আজকে আমাদের লাঞ্চ, আর এইগুলো হোমস্টের ভেতরের ডিনার জায়গা। হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে। আমরা রয়েছি মাঙ্গানে, আর মাঙ্গানের এই পাহাড়ের কোলে দাঁড়িয়ে আমাদের রনি করছি কি দেখো, বাইকটা করছে ফ্লিপ, সুন্দরভাবে একটা ফ্লি নিচ্ছে। তার জন্য তার ফুটেজটা দিতে হবে আমার কোথায় দিয়ে, এইখান থেকে, কারণ ব্যাকগ্রাউন্ড দরকার পাহাড়, তাই তো? বাইক পরিষ্কার রাখতে হবে ভাই, কিন্তু আবার নোংরা বাইকও কিন্তু একটা আলাদা গ্লেজ দেয়। নোংরা বাইকও কিন্তু আলাদা গ্লেজ দেয়। তোর যেমন পরিষ্কার বাইক গ্লেজ দেবে, সেরকম আমার নোংরা বাইকও সুন্দর গ্লেজ দেবে। ওই কারণেই আমি বললাম যে নোংরা বাইকও গ্লেজ দেয়। আমার বস এখন ভালো লাগে না বাইক দিতে, বাইক এখন আমার নো ডাউট ভালোই রয়েছে। আর আই থিঙ্ক এখানে হেলিকপ্টারের আওয়াজ আসছে। রনি, শঙ্খ আসছে নাকি? না কোথায় ভাই? কি আছে? ঠিক আছে ভাই, কেমন ভাই? ঠিক আছে, খেতে তো খারাপ হবে না আশা করছি, তাই না? আমাদের তার জন্য আমরা কি করছি, কবর দিচ্ছি একজনকে। এর ভেতরে রয়েছে শুভ, রনি দিদি যে পুরো কবর ভালোভাবে, যে ঘুমা আসে না। আমাদের এত লেট করে দিল আমাদের এখানে পারমিশনে, মারাত্মক বিরক্তি লাগবে। এখন আমরা কোথা থেকে পারমিশন করি সেটা তোমাদের পরে বলছি। মানে সময়টা বেকার নষ্ট হচ্ছে, ওখানে গিয়ে আমরা কোনো সিনে গিয়ে দেখতে পাবো না, বেকার লেট